আচ্ছা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমরা সেটিংসে চলে যাব এবং প্রোডাক্টস অ্যান্ড মার্কেট মার্কেটটা আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখব। তার আগে চলেন আমরা দেখে নিই পেমেন্ট প্রসেসটা কিভাবে। আমরা যদি আমাদের স্টোরে যাই এবং অ্যাড টু কার্টে গেলাম, চেক আউটে গেলাম, চেক আউটে গেলে এই চেক আউটটা দেখাচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখাবে না। আপনারা যখন পার্টনারে আপনারা যখন ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে সিম্পলি আপনারা পেমেন্টসের এখানে আসবেন। আসলে দেখেন চুজ প্রোভাইডার বলতেছে যে কোন ধরনের পেমেন্টগুলো আপনারা চুজ করবেন। তো সেক্ষেত্রে আমি যদি বলি একটু চুজ প্রোভাইডার এখানে ক্লিক করলাম এবং ফর টেস্টিং বোগাস পেমেন্ট গেটওয়ে, যেহেতু আমাদের আসলে কোনো ধরনের পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ নাই বা আমাদের হাতে অলরেডি পেপ্যাল অথবা মাস্টার কার্ড এই ধরনের কিছু একটা নাই, তো সেক্ষেত্রে আমরা আমাদের স্টোরটাকে টেস্ট করার জন্য সিম্পলি চুজ প্রোভাইডার এখানে ক্লিক করব এবং টেস্ট বোগাস গেটওয়ে এখানে ক্লিক করে সিম্পলি এটাকে অবশ্যই এনাবল রাখতে হবে। এই হচ্ছে এনাবল এবং আমি অ্যাক্টিভেট করলে এটা অ্যাক্টিভেট হলো। আপনি চাইলে যে কোনো সময় ডিঅ্যাক্টিভ করতে পারবেন। আমি যদি পেমেন্টস আবার ক্লিক করি, এখন আমরা দেখতে পারবো যে আমাদের একটি পেমেন্ট গেটওয়ে সেট আপ হয়েছে এবং নিচে যে পেপ্যালটা দেখা যাচ্ছে এটা আসলে এখনও অ্যাক্টিভ করা নাই। এবং আমি যদি আমার স্টোরের চেক আউটে এখন যাই, সেক্ষেত্রে আমি সরাসরি চেক আউটের যে প্রসেসটা সেটা দেখতে পারবো যে সেটার ইন্টারফেসটা আসলে কীরকম আসে। এই হচ্ছে বিষয়টা। তো এইভাবে আপনারা চাইলে এই যে দেখেন ক্রেডিট কার্ড, এটা হচ্ছে ডিফল্ট যেটা সেটা আসলো। এভাবে চাইলে আপনারা টেস্ট পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারেন আপনাদের স্টোরে।